আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। খান সাহেব, বরকত মিয়া এসেছেন। বরকত মিয়া? আজ্ঞে হুজুর। আপনি ওনাকে বসতে বলুন, আমি এখনই আসছি। হ্যাঁ, ওটাই ঠিক হবে। আরে বরকত মিয়া। সালাম আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরকম আছেন আপনি? আপনার দোয়া। অদ্ভুত একটা যোগাযোগ। আজই আমি আপনার কথা ভাবছিলাম। আর দেখুন, আমি হাজির হয়েছি। আসুন, বসুন। আপনি বলুন, কি নেবেন? না, বাস কিছু না। কিছু না কেন? আচ্ছা মিয়া, আজ্ঞে হুজুর। বরকত মিয়ার জন্য একটু চা জল খাবার নিয়ে এসো। এখনই আনছি হুজুর। বরকত মিয়া, আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে চাই যে আপনার শাহগান মন্ডিতে যাওয়া স্থির হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ সাহেব, একদম ঠিক। হুম। এই এলাকাতে যে আমাদের 15-16টা ব্যাংক আছে, হুম। সেজন্য রিজিনাল ম্যানেজার মিস্টার সুন্দর গুপ্ত এখানে এসেছেন। বরকত মিয়া, আমি আপনাকে আগেও বলেছি যে আমার ওই বাংলোটা, যেটা আপনাদের ব্যাংকের কাছে মর্টগেজ রাখা আছে, সেটার দেখাশোনা তো এই বৃদ্ধ বয়সে আমার দ্বারা হচ্ছে না। আপনি তো জানেন, এমনিতেও আমি পৃথিবীতে একাই জীবনযাপন করছি। পৃথিবীর নানান সমস্যায় আমি জর্জরিত। এখন তো শুধু আল্লাহ আল্লাহ করারই সময়। বরকত মিয়া, এরকমটা কি সম্ভব হতে পারে যে আপনাদের ব্যাংকই আমার ওই বাংলোটাকে নিলাম করে আমার ধারের টাকাটা চুকিয়ে নেয়? খান সাহেব, আমি এই বিষয়ে কথাবার্তা বলার জন্যই আমি এখানে এসেছি। বলুন। আমাদের যে নতুন রিজিনাল ম্যানেজার সাহেব আছেন, উনি আপাতত সরকারি ডাক বাংলোতে আছেন। আমি ওনার সাথে দেখা করেছি আর আপনার হাভেলির সম্বন্ধে তখনই কথা বলেছি। এই নিন। থ্যাংক ইউ। সুন্দর সাহেব, খান সাহেব খুব খানদানি এবং সৎ মানুষ আছেন, সঙ্গে বড় মনের মানুষও বটে। ওনার নিজের জাতের যত জমি ছিল সেটা গরিবের মধ্যে দান করে দিয়েছেন। একদম একা সেই দুনিয়াতে বয়সের শেষ সময়টা শান্তিতে বাঁচতে চায়। ওনার ধারণা কি, ওনার সেই যে হাভেলি আমাদের ব্যাংকের কাছে বন্ধক আছে, আমাদের ব্যাংক সেটা নিলাম করে নিজের ঋণের টাকা উসুল করে নেয়। উনি চান না যে উনি ঋণের বোঝা নিয়ে এই দুনিয়া থেকে যায়। আপনি ঠিকই বলছেন, কিন্তু খান সাহেবের ব্যাপারে এসব জানার পরে আমি পার্সোনালি এটা চাই, এই সমস্যার এমন কিছু সমাধান বার করা যায় যাতে ব্যাংকের ধারও শোধ হয়ে যায় আর ওই বৃদ্ধ মানুষের বাড়িটাও নিলাম হওয়া থেকে বেঁচে যায়। সুন্দর সাহেব, এমন কোনো উপায় সম্ভব আছে কি? কেন নয় বরকত সাহেব? দেখুন, আপনি ওনার সাথে দেখা করুন আর ওনাকে এটা বোঝান যে ওনার বাড়ির একটি অংশ ব্যাংকের নামে করে দিন, তার মানে ব্যাংকে ভাড়া দিয়ে দিতে। তাহলে ওই টাকাটা যেটা ব্যাংককে প্রতি মাসে আদায় করতে হয়, ওই টাকাটা লোনের এগেনস্টে জমা পড়তে থাকবে। এরকমভাবে ধীরে ধীরে ওনার ধারটাও শোধ হয়ে যাবে। আর যদি ব্যাংক পয়সা পেয়ে যায় তাহলে ওনার বাড়ি নিলাম হওয়া থেকে বেঁচে যাবে। ভাই বাহ, সুন্দর সাহেব, এটা তো খুব সুন্দর আইডিয়া বের করেছো মাথা থেকে।
এই খবর শুনে তো খান সাহেব খুব খুশি হবেন। তাহলে ঠিক আছে, আপনি খান সাহেবের সাথে দেখা করে এই ফর্মালিটিগুলো করে নিন। আর যদি এটা হয়ে যায় তাহলে এই বছর শেষ হতে হতে আমরা রিজিয়নাল অফিসটা ওখানেই নিয়ে যাব। আর যতদিন খান সাহেব বেঁচে থাকবেন উনি এই টাকাটা পেনশন হিসেবে পেতে থাকবেন। থ্যাংক ইউ সুন্দর সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউর কোনো দরকার নেই। আপনি জানেন না, আমরা হলাম 4 ভাই, আর যখন আমার 3 ভাইয়ের জন্য আমার বয়স্ক বাবাকে আমাদের পৈতৃক বাড়িটা বেচতে হলো, ওনার যা দুঃখ হয়েছিল, যে কষ্ট হয়েছিল, ওই দুঃখ কষ্ট আমি আজও অনুভব করতে পারি। তাহলে তো সুন্দর সাহেব আপনি আপনার ফ্যামিলিকে এখানে ডেকেই নিন। হ্যাঁ, আমি নিজের ফ্যামিলিকে ডেকে নিচ্ছি। আর এখন তো আমাদের ভাড়া বাড়ির কোনো দরকারও পড়বে না। শুধু এখন খান সাহেব যেন এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এখন কোন মুখে যে আমি আপনাকে ধন্যবাদ জানাই? আপনি তো আমার সমস্ত চিন্তাই দূর করে দিলেন। খোদা আপনাকে এর পুরস্কার নিশ্চয়ই দেবে। ও খান সাহেব, এখন আপনি এই এগ্রিমেন্টটা পড়ে এটাতে সই করে দিন। এর মধ্যে আবার পড়ে দেখার কি আছে? কি মনে হয় আমার আপনার ওপর ভরসা নেই? এই এখানে তাহলে খান সাহেব, আগামী মাসের 5 তারিখে সুন্দর সাহেব নিজের ফ্যামিলির সাথে এখানে থাকার জন্য আসছেন। সেদিন সকাল 11টার সময় ওনার গৃহ প্রবেশ হবে। ওয়েলকাম সুন্দর সাহেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুস্বাগতম স্যার। থ্যাংক ইউ। বরকত সাহেব, ইনি হলেন আমার স্ত্রী শালজা, নমস্কার বৌদি। মেয়ে কিরণ, হ্যালো আঙ্কেল। হ্যালো বাবা। জুনিয়র মুকুল। হ্যালো বেটা। হ্যালো আঙ্কেল। বাবা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ আঙ্কেল। আরে বরকত সাহেব, এগুলোর কি দরকার ছিল? আরে ইটস মাই প্লেজার, এটা তো বাচ্চাদের খুশির জন্য। সুন্দর সাহেব, মুহূর্তে সময় হয়েছে আর পণ্ডিতজিও এসেছেন। আসুন হ্যাঁ চলুন, আপনি চলুন স্যার, এটা আমাকে থ্যাংক ইউ। আসুন, আসুন। কাম। अंजवाकुसुम संकाशं कश्यपेयं महद्धतिं दन्तारिं बर्बपापहं प्रणहतस्मै दिवाकरं ॐ उदितमित्तिश्च प्रस्कन्द ऋषि गायत्री छन्द देवता आचमने मिनियाग ॐ गं तदा विष्णुः परमं पदं सदा विशन्ति सूरः दिवो चक्षुरागतम् ॐ विष्णु नामा কলসিটা ধরো। আপনারা ভিতরে প্রবেশ করুন। এই নিন বৌদি চাবি। নিজের শুভ হাতে এই ঘরের দরজা খুলুন আর আর নিজের শুভ পদার্পণ এই ঘরে রাখুন। আচ্ছা। গৃহপ্রবেশ করো শালজা। মা, চটিটা খোলো আর ডান পাটা ভেতরে রাখো। আচ্ছা।
কি হলো শৈলজা? গৃহপ্রবেশ করো শৈলজা। বাহ বৌদি বাহ, আপনার পদার্পণ হতে হাভেলি একদম চমকে উঠেছে। পুরোহিত মশাই, হ্যাঁ, বাবা? এই কলসিটা কোথায় রাখবো? এটা রান্নাঘরে নিয়ে যাও। মা, এই কলসি তুমি রান্নাঘরে রেখে দাও, আর আমি যজ্ঞের আয়োজন করে নিই। আর ততক্ষণ আপনি নিজের হাতে একটু হালুয়া বানিয়ে দিন। ঠিক আছে পণ্ডিত মশাই। আসুন বৌদি, আমি রান্নাঘর আপনাকে আচ্ছা। দেখাচ্ছি, আসুন। আসুন বৌদি, এর হলো আপনার কিচেন। নিজের শুভ হাতে এই দরজা খুলুন। আহ! আহ! এ! উফ! আহ! আহ! কি হলো বৌদি? আহ! এই লক শক্ত তো হয়নি? আহ! সরুন, আমি দেখছি। খুলে গেল। আসুন বৌদি, আসুন। এই কিচেন অনেক বড়। আসলে এটা কিনা একটা পুরনো জামানার না, আজকালকার কিচেন তো খুব ছোট ছোট হয়, আর ভাগ্য ভালোরাই এমন কিচেন পায়। এই হাবিলিও অনেক পুরনো, এই জন্য এর সমস্ত ঘর বড় বড়। ঠিক বলেছেন, একটু বেশি বড়। মা, এটা কোথায় রাখবো মা? ওইখানে গ্যাসের কাছে রাখ। বৌদি, পছন্দ তো হচ্ছে না আপনার এই কিচেন? হ্যাঁ। আমি সব প্রয়োজনীয় জিনিস, সবজি, রেশন আর সবকিছু এনেছি। তারপরও যদি কোনো জিনিসের প্রয়োজন মনে হয় তাহলে আমাকে বলবেন, আমি তুরন্ত জোগাড় করে দেব। ঠিক আছে, ধন্যবাদ। ভাবিজি, আপনি সুজি বানান, হুম। আমি বাচ্চাদের ততক্ষণ হাবিলি দেখিয়ে নিয়ে আসছি। হ্যাঁ বরকত আঙ্কেল। চলো তোমরা, এসো। এই রইল তোমাদের মা বাবার ঘর। ওয়াও, কত বড়! ওয়ান্ডারফুল। আঙ্কেল, আমাদের ঘরও এতটাই বড় হবে না? হ্যাঁ হ্যাঁ, কেন না, এসো তোমাদের দেখাচ্ছি, চলো। হ্যাঁ, এই হলো তোমাদের দুজনের রুম। ওয়াও, ইটস সো বিউটিফুল। মুকুল সাহেব, পছন্দ হয়েছে আপনার? আঙ্কেল, আমি তো ভাবছিলাম জানি না আমরা কোন পুরনো হাভেলিতে যাচ্ছি, তবে এই হাভেলি তো খুবই সুন্দর। হ্যাঁ বাবা, এই যার হাভেলি আছে না, ওনার গ্র্যান্ডফাদার এটা বানিয়েছেন। ওয়াও, ইটস ওয়ান্ডারফুল আঙ্কেল। আচ্ছা, এখন চলো, মা তোমাদের অপেক্ষা করছেন। চলো 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 চলো। কিরণ, মুকুল, মুকুল, কিরণ, তোমরা কোথায়?
আসসালামু আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বরকত মিয়া। এখানে প্রায়শই রাতে বিদ্যুৎ চলে যায়, ঘন্টার পর ঘন্টা ধরে। ধন্যবাদ আছে মিয়া। হ্যাঁ, তো বলুন, ওখানে সবকিছু ঠিক হয়ে গেছে তো? হ্যাঁ খান সাহেব, সুন্দর সাহেবের শিক্ষিত স্ত্রী আর ছোট বাচ্চা খুব খুশি মেজাজ এবং খুব খুশি হয়েছে। খান সাহেব, ওই হাভেলি নতুন করে চমকে উঠেছে আর সুন্দর সাহেবও খুব খুশি ছিলেন। উনি তো আমাকে ধন্যবাদ জানালেন যে আমার জন্য এত সুন্দর জায়গা পেয়েছেন থাকার জন্য। উনি আরো খুশি হতেন যদি একবারের জন্য আপনি ওনাদের সাথে দেখা করতে হাভেলিতে যেতেন। না, সুন্দর সাহেব আমার অনেক উপকার করেছেন। উনি অনেক কঠিন কাজকে সহজ করে দিয়েছেন, কিন্তু আমার ওই বাংলোতে পুনরায় যাওয়ার কোনো রকম ইচ্ছা নেই। কেন খান সাহেব, এমন কি ব্যাপার আছে? বরকত মিয়া, ওই বাংলোর সাথে আমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। আমি এখানে একলাই থাকি, তো ঘটনার চিন্তা করে করে আমার সমস্ত সময় চলে যায়। এখানে আমার ওই স্মৃতিগুলোর কোনো প্রভাব পড়ে না। আর যখন আমি পৃথিবী থেকে আলাদাই হয়ে গেছি, তো দ্বিতীয়বার ওখানে গিয়ে নিজেকে সেই জঞ্জালের মধ্যে আবার ফেলবো? না, কখনোই না। মনে অনেক শান্তি পেয়েছি বরকত মিয়া, এটা জেনে যে ওখানে সব কিছু ঠিক হয়ে গেছে। এ নাও, তোমরা দুধটা খেয়ে নাও। মাম্মা, আমরা পরে খেয়ে নেবো। ঠিক আছে, শোয়ার আগে কিন্তু খেয়ে নিস তোরা। ওকে মাম্মা। শোন তোরা, নতুন জায়গা, প্রথম দিন, হয়তো ঘুম আসবে না। ডোন্ট ওয়ারি মাম্মা, আমাদের জন্য নতুন জায়গায় যাওয়া কোনো নতুন ব্যাপারই না। আর তাছাড়া মা, আমাদের এই ঘরটা দারুণ লেগেছে। এরম ঘর তো আমরা আগে কখনো দেখিনি, তাই না মা? তাই বুঝি? কিন্তু দেখো, দুধ খেতে একদম ভুলবে না, ওকে? গুড নাইট। গুড নাইট মামা। গুড নাইট মামা। বাচ্চারা শুয়ে পড়েছে কি? না, এখনো পড়াশোনা করছে। ঘরের ব্যাপারে কিছু বললো ওরা? হ্যাঁ, ওদের খুব ভালো লেগেছে জায়গাটা। গুড। শৈলজা, এগুলো সব তোমার জন্য হয়েছে। আমার জন্য? হ্যাঁ শৈল, তুমি আমার জীবনে এসে জীবন খুশিতে ভরে দিয়েছ। যদিও প্রতি 3 বছরে আমার ট্রান্সফার হয়ে যায় আর আমাদের বসানো সংসার ভেঙে যায়, আবার জুড়তে হয়। আমি তো আমার অফিসের কাজে ব্যস্ত থাকি, বাকি এই সব কাজ তোমাকে একলাই করতে হয়। আর তুমি কত আনন্দের সাথে এই সব কাজ করে নাও। এই যা কিছু আমি করি তোমার বিশ্বাস আর ভালোবাসার জোরে। তুমি আমায় যা দিয়েছ তার পরিবর্তে তো আমি তোমায় কিছুই দিতে পারিনি। আচ্ছা শৈল, এটা তো বলো, এই বাড়িটা তোমার কেমন লাগলো? ঘর? হ্যাঁ বাবা, এত সুন্দর একটা বাংলো জোগাড় করেছি। যতই 3 বছরের জন্য হোক, কিন্তু আমি ভাবলাম যে আমার রানী এই সুন্দর বাংলো বাড়িতে থাকবে। শৈল, কিছু খামতি পড়ে যায়নি তো? না না, কোনো খামতি নেই, কিন্তু আমার এই বাড়িতে একটা অদ্ভুত, একটা স্ট্রেঞ্জের ফিলিং হচ্ছে। কেমন ফিলিংস? আমি যদি তোমায় সে কথা বলি তুমি তাহলে হাসতে থাকবে। আরে কথাটা কি? যদি কোনো হাসির কথা হয় তাহলে আমাকেও হাসার সুযোগ দাও। এই যখন আমি বাড়িটার দরজাটা খুললাম আর
পাটা রাখার চেষ্টা করছিলাম, তখন মনে হলো কেউ আমার শক্ত করে পাটা ধরে রেখেছে। ওঠো, ওঠো তুমি, ওঠো। আরে এটাতে আশ্চর্য হওয়ার কি আছে? যখন আপনি প্রথমবার বাংলোতে পা রাখলেন তখনই বাংলো খুশি হয়ে তোমার পায়ে চুমু খেয়ে নিল। তুমি হাসাটা বন্ধ করবে। আচ্ছা বাবা, হাসবো না, কিন্তু এটা তো বলো আর কি হলো? আর যখন আমি রান্নাঘরের দরজাটা খুলছিলাম তখন মনে হলো যে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। কিন্তু এই ব্যাপারটা আমার কিন্তু সহ্য হবে না, একদম সহ্য হবে না। যেই হাতটা আমি ধরেছি সেই হাতটাকে অন্য কেউ ছু। দেখো তুমি মজা করো না, বলে দিলাম। ওই হাতটা কোনো মেয়ের ছিল। হ্যাঁ তাহলে ঠিক আছে, এখানেও সে একই ব্যাপার। বাংলোর মনে হয়েছে রান্নাঘরের দরজা খুলতে গিয়ে এই নরম হাতগুলোর যাতে কষ্ট না হয়। কিন্তু এটা বলো, যখন তুমি রান্নাঘরে গেলে হালুয়া তুমি তৈরি করেছিলে নাকি অন্য কেউ করেছিল? তুমি এবার মজা করাটা বন্ধ করো। আমি তো বলেছি আমি শুধু অনুভব করেছি, আমি তো বলিনি যে সত্যিই ঘটেছে। চলো ঠিক আছে, যে কথাটা দরজা পর্যন্তই ছিল। না, সেরকমটা নয়। আমি যখন প্রথমবার বাথরুমে গেলাম না, তখন বাথটাবটা আগে থেকেই ভর্তি ছিল। আর আমি যখন ওটা খালি করার চেষ্টা করতে গেলাম না, তখন ওর মধ্যে একটা ছায়া দেখতে পেলাম। চল মেনে গেলাম তোমাকে, এখন তুমি দিনেও স্বপ্ন দেখতে শুরু করেছো। হ্যাঁ হ্যাঁ, ছাড়ো এইসব কথা, আমার সাথে মজা করো না। আমি ব্রাশ করে আসছি। চল। আমি তো শুধু এইটা বলছিলাম যে যদি বাথরুমে তুমি টাব ভরা দেখো তাহলে এটা ভেবো না যে টাব কেউ ভরে রেখেছে, কেন কি ওই টাব আমি ভরেছি। শুধু এটা ভেবে যদি শোয়ার আগে তুমি চান করো তাহলে ঘুম ভালো হবে। ভেরি ফানি। বলছিল জল ভরে রেখেছে। চল। শুনছো? কি হলো চল, কি হলো? ওই ছায়াটা আমি আবার দেখতে পেলাম। কোন ছায়া? ওই যে ওই মেয়েটার। চলো আমাকে দেখাও। না, আমার ভয় লাগছে। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি দেখে না, আসছি। তুমিও যেও না। কিছু হবে না, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। চল, অবাক করে দিলে তুমি, প্রেমে পড়ে গেলাম তোমার। আমি একটুখানি মজা করলাম আর তুমি মজা করে আমাকে ভয় পাইয়ে দিলে। আমি সত্যিই ভয় পেয়ে গেছিলাম, আমি মজা করছি না, আমি সত্যি বলছি। চলো ঠিক আছে, খুশি? তুমি জিতলে, আমি হারলাম। এখন তুমিও ক্লান্ত। আই অলসো হ্যাভ আ লং ডে টুমরো। একটু আরাম করে নি। হুম, হুম। চলো আসো। পাস মি আ স্লাইস প্লিজ। ইয়া। এটা তোমার জুস আর এটা হলো বাচ্চাদের দুধ। আরে কি করছিস? জল খাবারটা তো খেয়ে যা। মাম্মি, যতটা খাবার ছিল খেয়ে নিয়েছি। আরে দুধটা তো খেয়ে নিবি। মা, এখন দুধ খেতে গেলে স্কুলে দেরি হয়ে যাবে তো। স্কুলে একদম বদমাশি করবে না। বাই মামি। বাই বাই মাম্মি। বাই। তোমরা গাড়িতে বসো, আমি আসছি। চলো আমিও বেরোলাম। জুসটা তো খেয়ে নাও। নো নো, আই এম গেটিং লেট ফর দ্য অফিস। যদি কোনো দরকার পড়ে তাহলে অফিসে ফোন করে নিও। হুম, হুম। টেক কেয়ার। হ্যাভ আ নাইস ডে। থ্যাঙ্কস, বাই।
বাবা কি হয়েছে? কিছু হয়নি, শুধু গাড়ি স্টার্ট হচ্ছে না। বাবা তাড়াতাড়ি করো, আমাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে। 1 মিনিট বাবু, এক্ষুনি হয়ে যাবে। সুন্দর, সুন্দর, শ্যাল, মাম্মি সুন্দর। কি হলো শ্যাল? ওখানে কে আছে ওখানে? ওখানে কেউ আছে। আরে বলো আমাকে, কি হয়েছে? ওখানে একটা ছেলে, কি সব বলছো? হ্যাঁ আমাদেরকে তাকে সালাম করলো। আসো দেখি। হ্যাঁ, না, চলো, না, না, আসো না, তো। তুমি যেও না। আসো আসো, চলো। এই তোরা ভেতরে যাস না, সুন্দর সামলে। মাম্মি এখানে তো কেউই নেই। তুই চুপ কর। সুন্দর তাড়াতাড়ি বাইরে এসো। সুন্দর, শ্যাল, এখানে তো কেউ নেই। না না ছিল, আমি নিজের চোখে ওকে দেখেছি। ও লুকিয়ে লুকিয়ে আমাকে সালাম করছিল। হ্যাঁ কিন্তু এখানে তো কেউই নেই। হ্যাঁ মামি, এখানে তো কেউ নেই। তাহলে বোধহয় হ্যাঁ বাথরুমে হতে পারে। ওখানে দেখবো। চলো, ওখানেও দেখে নিচ্ছি, আসো। সুন্দর সামনে যাও। হ্যাঁ আমি দেখছি। সুন্দর, আমার এরকম মজা একদম পছন্দ নয়। রিল্যাক্স রিল্যাক্স, আমি যাচ্ছি। শৈলজা, এখানে তো কিছুই নেই। আমি তোমাকে কি করে বোঝাবো? আমি এটা শুধুই একটা ভ্রম যেটা তোমার মাথার মধ্যে ঢুকে গেছে। আর যখন কেউ ভ্রমের শিকার হয়ে যায়, সে তখন নিজের ছায়াকেও ভয় পায়। হ্যাঁ মাম্মি, তুমি ভয় পেয়ে গেছো। হ্যাঁ মা, দাদা ঠিকই বলছে, তুমি সত্যিই ভয় পেয়ে গেছো। দেখো শ্যাল, বাচ্চারাও একই কথা বলছে। সত্যি এই বাংলোতে আর কেউ নেই আমরা ছাড়া। আমি এখন তুমি এই ভয়, সন্দেহ, এই ভ্রম মাথা থেকে বার করে দাও আর নিশ্চিন্তে থাকো। শোনো, ভরসা রাখো, কিচ্ছু হবে না তোমার। এবারে আমরা যাই। আমিও তোমাদের সাথে যাব। আরে আমি অফিস যাচ্ছি, বাচ্চারা স্কুলে যাচ্ছে, তুমি কোথায় যাবে আমাদের সাথে? আমি শপিং এ চলে যাব আর বাচ্চাদের স্কুল থেকে নিয়ে একেবারে আসবো। আমি এখানে একা থাকবো না। ঠিক আছে, চলো, আসো আসো, চলো চলো। Come fast, we are getting late. আমি বলছি এই গাড়িটা স্টার্ট নেবে না। আমি জানি এই গাড়িটা স্টার্ট নেবে না।
বরকত সাহেব, আপনার কোঅপারেশনের জন্য অনেক ধন্যবাদ। সুন্দর সাহেব, এটা বলে তো আপনি আমাকে লজ্জিত করছেন। যেটাই করছি সেটা তো আমার কর্তব্য আমার। দেখুন, এটা তো আপনার ভালো মানুষই, না হলে। বরকত সাহেব, লোডশেডিং হয়ে গেল? হ্যাঁ, এটা সবসময় এমন হয়ে থাকে। ও, তাহলে আমি এলাম। ঠিক আছে, কাল অফিসে দেখা হচ্ছে। গুড Good নাইট। night. বাই। বাই। আরে এখানে তো অন্ধকার। এখন এখন কি করব? কি আবার করবে? মোমবাতি জ্বালিয়ে নাও। হ্যাঁ, মোমবাতি আমার ঘরে আছে। আয় তোরা। তোরা এখানেই দাঁড়া, আমি এক্ষুনি মোমবাতি নিয়ে আসছি। হ্যাঁ মা। মাম্মা, ক্যান্ডেলস পেয়েছো? হ্যাঁ, পেয়ে গেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। দেখ, এই নে মোমবাতি। তোরা এখানে বসে পড়াশোনা কর, আমি রান্নাটা করে আসি, কেমন? না মা, তুমি আবার একা ভয় পেয়ে যাবে। আমরা বরঞ্চ রান্না করাতে তোমায় সাহায্য করি। চল, ঠিক আছে, সাবধানে আয়। চল, আস্তে আস্তে। তাহলে এখানেও লোডশেডিং হয়েছে? হ্যাঁ, কি জানি কেমন শহর, গরমে তো আমার দমটা বেরিয়ে যাচ্ছে। শহরের এতে কি দোষ? লোডশেডিং তো সব শহরেই হয়। কিন্তু আপনার ইনফরমেশনের জন্য বলে দিই যে পুরো শহরেই লোডশেডিং হয়েছে। বাচ্চারা কোথায় গেল? ওরা নিজেদের ঘরে পড়াশোনা করছে মোমবাতির আলোয়। খাবার খেয়ে নিয়েছে ওরা? হ্যাঁ, তুমিও ফ্রেশ হয়ে যাও, আমি খাবারটা গরম করছি। ঠিক আছে। আরে কি হলো? হ্যাঁ, কি ব্যাপার শাল? তুমি খাবার কেন খাচ্ছ না? সুন্দর, যা কিছু এই ঘরে। তাহলে সকালের ব্যাপার এখনো তোমার মাথায় আছে? দেখো, তুমি আমার কথার বিশ্বাস করো বা না করো, কিন্তু যা আমি দেখেছি সেটা একেবারে সত্যি দেখেছি। শাল, আমি তোমাকে অবিশ্বাস একদমই করছি না। যেটা সত্যি সেটা আমিও মানি, কিন্তু ভ্রম হলে। ভ্রম ভ্রম ভ্রম। আজকে নতুন হয়নি এটা আমার সাথে। আমি প্রথম দিন থেকে এসব দেখতে পাচ্ছি। আমি প্রথম দিনই তোমাকে এসব বলেছি, কিন্তু তুমি। রিল্যাক্স রিল্যাক্স।
এখন এই ব্যাপারটাকে এখানেই শেষ করো, কাল সকালে কথা বলবো এই ব্যাপারে। দেখো, তুমি এটা ভ্রম ভাবতে পারো, কিন্তু এটা আমার কাছে সত্যি। চল, বললাম না কালকে কথা বলবো এই ব্যাপারে। এখন চলো নিজের ঘরে। ঘরের মধ্যে অন্ধকারে আর গরমে আমার দমটা আটকে আসছে। তাহলে ঠিক আছে, চলো ছাদে যাই। ছাদে? হ্যাঁ, আর আমাদের সাথে বাচ্চারাও। বাচ্চারা যাবে না, ওরা তো ঘরের মধ্যে ঢুকলে আর বেরোতেই চায় না। আচ্ছা, শুনছো? সুন্দর, সুন্দর। সুন্দর।
মুকুল, কিরণ, মুকুল, কিরণ, মুকুল, দরজাটা খোল, মুকুল। সুন্দর, সুন্দর, তাড়াতাড়ি এসো, সুন্দর, তাড়াতাড়ি এসো, সুন্দর, 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 শ্যাল, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি, তাড়াতাড়ি এসো। শ্যাল তুমি ঠিক আছো তো? সুন্দর, ওরা দুজনা, একজন বড় বউ ছিল, একজন মেয়ে আর ছেলে আমাদের বাচ্চাদের ঘরে গেছে। শিগগিরই বাচ্চাদের চলো। ঘরে? আসো। দেখো শ্যাল, বাচ্চারা তো আরামে ঘুমোচ্ছে। শ্যাল, কোনো ভয়ের স্বপ্ন দেখে তুমি ভয় পেয়ে গেছো। আমি কোনো স্বপ্ন দেখছিলাম না, আমি ঘুমাইনি, আমি জেগেছিলাম। আমি নিজের চোখে দেখেছি ওরা দুজনে উড়ে উড়ে এলো, আমাদের সালাম করলো, আর ছেলেটা তো রান্নাঘরে চলে গেল, আর মেয়েটা এই ঘরে ঢুকে গেল, আমি দেখেছি। বোঝার চেষ্টা করো শ্যাল, এটা শুধুমাত্র তোমার ভ্রম। কালকেও তো তুমি কালকেও আমি যেটা দেখেছিলাম সেটা ভ্রম ছিল না। আমি এখন কি করে বোঝাই? এই ঘরে প্রেতাত্মা আছে যেটা আমি দেখতে পাই। এই ঘর আমাদের জন্য নয়, আমরা এখানে থাকতে পারি না। প্লিজ, প্লিজ, আমরা এখানে থাকবো না। শ্যাল দেখো, এখন রাত্রিবেলার পুরো শহরে অন্ধকার। ঠিক আছে, কাল সকালে বরকত সাহেবের সাথে দেখা করে কিছু করছি। সকাল পর্যন্ত ধৈর্য ধরো। সকালবেলা অবধি আমি অপেক্ষা করতে পারবো না, ততক্ষণে আমার প্রাণটাই তো বেরিয়ে যাবে। আমাদের জীবন এখানে সুরক্ষিত নয়, আমরা এক্ষুনি এই মুহূর্তে এই ঘর থেকে চলে যাব। বাজে কথা বলো না। আরে রাতের এই অন্ধকারে কোথায় ঘুরে বেড়াবো সেসব আমরা? আমি কিচ্ছু জানি না, আমি এখানে থাকবো না, ব্যাস। দেখো, সাহস রাখো শ্যাল, সাহস রাখো। ঠিক আছে, তুমি ইনসিস্ট করলে আমি এখনই বরকত সাহেবের ঘরে যাচ্ছি। আরে তুমি এরকম করলে বাচ্চাদের কি অবস্থা হবে? মাম্মি, বাবা, কি হয়েছে? কিছু হয়নি বাবু, একটা স্বপ্ন দেখে মা একটু ভয় পেয়ে গেছিল। এখন তোমরা একটা কাজ করো, মাকে তোমাদের ঘরে বসাও। আমি এক্ষুনি আসছি, তাড়াতাড়ি চলে আসবো। মায়ের খেয়াল রেখো। ঠিক আছে। এখনই আসছি। সোনারা, তোরা ঠিক আছিস তো? হ্যাঁ মাম্মি। তোদের কিছু হয়নি তো? बरकत साहब, बरकत साहब, আরে সুন্দর সাহেব, আপনি এত রাতে? সব ঠিক আছে তো? আসুন, ভেতরে আসুন। কি ব্যাপার সুন্দর সাহেব, ঘরে সব ঠিক আছে না? বড়ই অদ্ভুত ঘটনা ঘটেছে বাড়িতে। কেমন ঘটনা? আমি বড়ই চিন্তিত বরকত সাহেব। শ্যাল বলছে যখন থেকে ও বাংলোতে পা রেখেছে, কেউ কখনো ওর হাত ধরে, কখনো কেউ পা। মানে আমি বুঝিনি। শ্যাল বলে যে ওই বাংলো নাকি হন্টেড। হন্টেড? হ্যাঁ, ওখানে প্রেতাত্মারা থাকে। এটা কি বলছেন আপনি? হ্যাঁ বরকত সাহেব, ওর তো পুরো বিশ্বাস যে ও বাথরুমের টাবে একটা ছায়াকে দেখেছে। আজ আরো বড় ব্যাপার হয়েছে, ওর নিজের চোখে দুটো প্রেতাত্মাকে ছাদ থেকে নেমে আসতে দেখেছে। হাভেলির ছাদের মধ্যে? কেন, কি শহরে লোডশেডিং? আমরা দুজন ছাদে শুয়েছিলাম। শ্যাল বলে ওই আত্মারা নাকি একজন যুবক এবং যুবতীর। বরকত সাহেব, শ্যাল এতটা ভয় পেয়ে গেছে যে এক মুহূর্ত ওই বাংলোতে থাকতে চায় না। আমি অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে বাচ্চাদের সাথে রেখে এসেছি। রাত হয়েছে, আপনার কষ্ট হবে, কিন্তু এক্ষুনি একবার আপনাকে যেতে হবে বরকত সাহেব। সুন্দর সাহেব, এই ব্যাপার আমার ওখানে যাওয়াতে কিছু হবে না, কেননা আমি জানি না কি এ মামলাটা কি আছে। এই জন্য তো আমাকে খান সাহেবের কাছে যেতে হবে। খান সাহেবের কাছে? হ্যাঁ, কেননা এই হাভেলি ওনারই আছে,
আর অনেক বছর থেকে বন্ধ ছিল। এখন ওখানে কি আছে আর কি নেই এই ব্যাপারে জ্ঞান হয়তো খান সাহেবের আছে। বরকত সাহেব, শ্যাল খুব বেশি ভয় পেয়ে রয়েছে। ও বাচ্চাদের সাথে একা রয়েছে। প্লিজ বরকত সাহেব, আপনি তাড়াতাড়ি আসবেন। সুন্দর সাহেব, আপনি একটা কাজ করুন, আপনি বৌদির কাছে যান, আমি এক্ষুনি খান সাহেবের কাছে যাচ্ছি। আর আর সকাল হওয়ার আগেই ওনাকে হাভেলিতে নিয়ে আসছি। কিন্তু আমার মতে আপনি তাড়াতাড়ি যান, ওখানে বৌদি বাচ্চাদের সাথে একা আছে, এই সময় ওনার আপনার দরকার আছে। আমি এখনই যাচ্ছি খান সাহেবের কাছে। ঠিক আছে বরকত সাহেব, কিন্তু তাড়াতাড়ি করবেন। আমি চললাম। এ আপনি কি বলছেন বরকত মিয়া? আমি একদম সত্যি বলছি খান সাহেব, সুন্দর সাহেব নিজে এসেছিলেন এত রাতে আমার কাছে। উনি খুব চিন্তিত ছিলেন। কথাটা তো চিন্তারই। এই কথা শুনে আমিও তো দুশ্চিন্তাগ্রস্ত হলাম। সুন্দর সাহেব অত্যন্ত সরল মানুষ, উনি আমার অনেক উপকার করেছেন, আর আমার জন্য ওনার এই অসুবিধা, এই ঘটনা আমার কাছে লজ্জাজনক। কিন্তু যে কারণে ওনার এই সমস্যা, সে ঘটনা আমারও জ্ঞানের বাইরে। কিন্তু খান সাহেব, এই সমস্যা শুধু আপনি সলভ করতে পারেন। কিন্তু সুন্দর সাহেবের স্ত্রী এক মুহূর্তের জন্য ওই হাভেলিতে থাকতে রাজি নয়। না বরকত মিয়া, না, আপনি এখনই আমার সাথে চলুন ওদের কাছে, এক্ষুনি আমার সঙ্গে চলুন, আসুন। বরকত সাহেব, সুন্দর সাহেব ইনি খান সাহেব, আর খান সাহেব ইনি আমাদের রিজিনাল ম্যানেজার সুন্দর সাহেব। আদাব খান সাহেব। আল্লাহ আপনাকে সালামাত রাখে। আসুন আসুন, ভেতরে আসুন। সুন্দর সাহেব, বরকত মিয়া বলছিলেন যে হ্যাঁ, এখন কি বলবো খান সাহেব, এখানে এসেছি দুদিনই হয়েছে, কিন্তু প্রথম দিন থেকে, এমনকি ওই মুহূর্ত থেকে যখন আমার স্ত্রী দরজা খুলে ভেতরে পা রাখতে যাচ্ছিল, যেন কেউ যেন ওর পা ধরে নিয়েছিল। আর রান্নাঘরে যেন কেউ যেন ওর হাত ধরে নিয়েছিল। সুন্দর সাহেব, গত দুদিনে যা কিছুই ঘটে গেছে, সে কথা আপনার স্ত্রীর মুখ থেকেই শুনতে চাই। আগে সেটাই ভালো হবে, আমি ওকে ডেকে আনছি। আপনি যাবেন না, এই সময় ওনার মানসিক অবস্থা ঠিক নয়। আমার নিজেরই যাওয়া উচিত। খান সাহেব, খামোখা আপনার কষ্ট হবে। এটা অসুবিধার কথা নয়, এটা বড় সমস্যার কথা। আগে ঠিক আছে, আসুন। চলুন। শ্যাল, খান সাহেব এসেছেন। আসুন খান সাহেব। শ্যাল, খান সাহেব এই বাংলোর মালিক, আর তোমার সাথে দেখা করতে এসেছেন। সালাম আলাইকুম মা। সালাম করো ওনাকে। দেখো, আমি এখন কারোর সাথে দেখা করব না। যখন থেকে এই বাড়িতে এসেছি সব সময় আমাকে একটা ভয় ধাওয়া করে বেড়াচ্ছে। ব্যাস, এখন আমি এই বাড়িতে আর থাকতে চাই না। শ্যাল দেখো, দেখো মা, তুমি আমাকে নিজের বাবা মনে করতে পারো। যখন বরকত মিয়া আমাকে বললেন, আমি শুনে নিজেই চিন্তিত হয়ে গেছি। কিন্তু মা, তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না। আমাকে শুধু এইটুকু বলে দাও, তুমি দেখেছো কি? দেখো মা, আমার নিজেরও তো জানা দরকার আমার মেয়ে কি কারণে সমস্যায়। মা, এই কথাটা আমার জানা খুব দরকার। তুমি এখানে দেখেছোটা কি? বলো মা, বলো। ঠিক আছে, বলছি। এখানে প্রথম দিন যখন আমি এই বাড়িতে পা রাখলাম, তখন মনে হয়েছিল কেউ আমার পাটা শক্ত করে ধরে রেখেছে। যখন আমি কিচেনের দরজা খুলছিলাম, তখন মনে হলো কেউ আমার হাতটা শক্ত করে ধরেছে। আর
যখন আমি প্রথমবার বাথরুমে গেলাম তখন বাথটাবের জলে আমি একটা ছায়া দেখতে পেলাম, একটা আবছা ছায়া, যেটা কোনো একটা মেয়ের মনে হলো। আমি ওই ছায়াটা দ্বিতীয়বার দেখেছিলাম, কিন্তু যখন ও দেখলো তখন ওই ছায়াটা ছিল না। ব্যাস এতটুকুই দেখেছো নাকি আর কিছু দেখেছো? শুধু এইটুকু দেখে আমি ভয় পাইনি। যখন ও বলল এটা আমার ভ্রম ছিল, আমি সেটাই ভাবছিলাম যে ওটা আমার ভ্রমই ছিল। কিন্তু আজকে আমি যেটা দেখেছি ওটার ভ্রম ছিল না, ওটা সত্যি ছিল, জল জ্যান্ত সত্যি ওটা, যেটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেছি। আর সেই ভয়টা এখন আমার সঙ্গেই আছে। না না মা, ভয় পেও না, একদম পরিষ্কার বলো তুমি আর কি কি দেখেছো। আজ সন্ধে থেকেই কারেন্ট ছিল না, তাই গরমে খুব কষ্ট হচ্ছিল বলে আমি আর ও ছাদে শুয়েছিলাম। ও তো শোয়া মাত্র ঘুমিয়ে গেল, কিন্তু ভয়ে আমি ঘুমাতে পারছিলাম না। তখনই আমি দেখলাম দূরে আকাশ থেকে দুটো ছায়া হাত ধরাধরি করে এই দিকেই চলে আসছে। আমি ভয় পেয়ে গেলাম, আর ওই দুটো ছায়া আমাদের ছাদে এসে নামলো। তখন আমি দেখলাম ওরা ছায়া নয়, নতুন বিবাহিত একজন মেয়ে আর ছেলে। তারপর কি হলো? তারপর ওরা দুজন হাত ধরাধরি করে আমার সামনে এলো। তখন আমি স্পষ্টভাবে দেখলাম ও একজন 24-25 বছরের ছেলে হবে। ওর গায়ের রং খুব ফর্সা ছিল, আর ওর বাগালে একটা তিল ছিল। ও জড়ি দেওয়া শেরওয়ানি পরেছিল। আর ওই মেয়েটি? ওই মেয়েটা 21-22 বছরের হবে, ফর্সা, খুব সুন্দর। ও বিয়ের লাল বেনারসি পরেছিল। ওর গলায় ছোট ছোট হাড়ের মধ্যে একটা বড় হাড়ও ছিল। ও নাকে নথ ছিল, কানে সোনার ঝুমকো, আর মাথায় টিকলি ছিল। আর আর ওর মেহেন্দি পরা হাতের আঙ্গুলে হীরের আংটিও ছিল। দুজনা ঝুঁকে আমায় সালাম করলো আর সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আমি ভয় পেয়ে গেছিলাম। আমার বাচ্চারা নিচে শুয়েছিল, ওদের কিছু হয়ে না যায় সেই জন্য আমি চিৎকার করে নিচে গেলাম, আর দেখলাম যে ওই ছেলেটা কিচেনের ভেতরে চলে গেল, আর মেয়েটা আমাদের বাচ্চাদের ঘরে। হাত পায়ে মেহেন্দি, কানে ঝুমকো, বিয়ের পোশাক। এই আল্লাহ! খান সাহেব, কি হলো খান সাহেব? কিছু না, কিছু না সুন্দর সাহেব। ওরা কি এই দুজনই ছিল?
দুজন এরাই ছিল। হুম। সুন্দর, সুন্দর দেখো না, তাড়াতাড়ি আও। এই দুজন ওরাই যাকে আমি দেখতে পাই। এই কাপড়ই পরেছিল দুজনা। খান সাহাব, হ্যাঁ, এরা সেই দুজনই যাদের অপেক্ষায় আমি আজও বসে আছি। খান সাহাব, আমরা বুঝলাম না। এ আমার নাতি পারভেজ আর ওর স্ত্রী আজরা। কিন্তু খান সাহেব, এনার এইভাবে শেল বৌদিকে দেখানো, খান সাহেব এরা আছে কোথায়? এটা তো আমি নিজেও জানি না। ঘটনাটা আজ থেকে ৩৫ বছর আগেকার, যখন আমার পুত্র ইয়াওয়ার খান আর আমার বউ সায়েকা একটা গাড়ি দুর্ঘটনায় কামসিন পারভেজ আর আমার চরম দুর্ভাগ্য আমাকে এই পৃথিবীতে একলা ফেলে রেখে চলে গেল। আমি আপনার পুত্র আর আমার বৌমার সম্পত্তি, আমার নাতি পারভেজকে আমি বুকে পিঠে করে বড় করেছি, কারণ এই পৃথিবীতে ও ছাড়া আমার আর কেউ ছিল না। পারভেজ খুবই পরিণত, খুব বুঝের আর একজন পরিপূর্ণ ভালো ছেলে ছিল। যখন ওর পড়াশোনা শেষ হলো, তখন আমার বন্ধু সুবেদার খানের মেয়ে আশরার সঙ্গে ওর বিয়ে করিয়ে দিলাম। আমার এখনো মনে আছে ওই বিবাহ বাসর। जनाब परवेज खान वाल्द मरहूम यावर खान, आपने मुसम्बी अजरा बानो बीनते सुबेदार खान को पायवाज मबलिक 50,786 कलदर सिक्के वाजुलरा महर महज्जल वकील साहब पर इन दो गवाहों की मौजूदगी में अपनी बीए कबूल করছেন? আগে আমি বিয়ে কবুল করলাম। আপনি বিয়ে কবুল করছেন? আগে আমি বিয়ে কবুল করলাম। আপনি এই বিয়ে কবুল করছেন? আগে আমি বিয়ে কবুল করলাম। নিন পারভেজ সাহেব, এখানে সই করুন। ধন্যবাদ। আপনিও। হ্যাঁ, দিন। মুসম্বি আজরাবানো বিনতে সুবেদার খান, আপনি কি জনাব পারভেজ খান ওয়াল্দ মরহুম ইয়াवर खान के পাইওয়াজ মুবলেক 50,786 টাকা अलदर सिक्काई राज हक मेहर मवज्जक वकील साहब আর এই দুই সাক্ষীর উপস্থিতিতে নিজের বিয়ে কবুল করেছেন? হ্যাঁ বল বাবা, কবুল করলাম। আপনি বিয়ে কবুল করছেন? কবুল করলাম। আপনি বিয়ে কবুল করছেন? না, এ কবুল করেনি। সামাত! আমার খান কি ধরনের বদমাইশি? এ বদমাশি নয়, এই সম্পর্ক আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। আমি আজরাকে এই খানদানে যেতে দেব না। আমি থাকতে এই বিয়ে একদম হতে পারবে না। তুই কে এই বিয়েটাকে বন্ধ করার? আমি আজরার ভাই হই। আর আমি আজরার বাবা। সামাদ খান, তোর এই বদমাইশি আর এই প্রেমিকপনাকে আমি অনেক বরদাস্ত করেছি, এখন অনেক হয়ে গেছে। এই বিয়েতে তোর মধ্যস্থতার কোনো দরকার নেই। আর এই সিদ্ধান্ত আজরা নিজেই নিয়েছে আর ইয়াকুবকে সম্মতি দিয়ে দিয়েছে। চলে যা এখান থেকে, দূর হয়ে যা আমার সামনে থেকে। এই ফয়সালা ভারী পড়বে।
খুব ভারী পড়বে আব্বুজান। কাজী সাহেব, বিবাহের পর্ব শুরু করে দিন। যে ঠিক আছে। মুসম্বি আজরাবানু বিনতে সুবেদার খান, আপনি কি জনাব পারভেজ খান ওয়ালদ মরহুম ইয়াवर খান के পাইওয়াস মুবলেক 50,786 টাকা আলদার সিক্কাই রাজগ হক মেহর মওয়াজ্জহ ওয়াকিল সাহাব আর এই দুই সাক্ষীর উপস্থিতিতে আপনি বিয়ে কবুল করছেন? কবুল করলাম। আপনি কি সম্মতি দিচ্ছেন? কবুল করলাম। আপনি এই বিয়েতে সম্মতি দিচ্ছেন? কবুল করলাম। অভিনন্দন, অভিনন্দন। মুবারক মুবারক। আপনাকে অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। ধন্যবাদ। আসুন। बस अल्लाह का फजल है। सलाम अलैकुम। আলাইকুম আসসালাম। খান সাহেব, আপনার নাতির এই বিবাহ শুভ হোক। মুবারক, 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 মুবারক। ছাড়বো না, ছাড়বো না ওদের। দাদুজান, परवेज, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তোমরা দুজনে যেখানেই থাকো না কেন, খুশি থাকো, ভালো থাকো। আল্লাহর কাছে আমার এই একটাই প্রার্থনা, কি তোমাদের দুজনেরই বিয়ে শেষ দিন অবধি টিকে থাকে। ধন্যবাদ দাদুজান। জীবনের এই নতুন সফর অনেক অনেক ভালো হোক। কিন্তু আমার একটাই শুধু আফসোস, জমি জমার ব্যাপারে আমাকে একটু দয়ালপুর যেতে হচ্ছে। না হলে আমি তোমাদের দুজনকে নিজেই আহ্বান করতাম। হ্যাঁ দাদুজান, এটাও একটা জরুরি কাজ না? আচ্ছা, কথা বলো যে তোমরা দুজনে যাচ্ছ কোথায় আর কবে নাগাদ ফিরে আসবে? দাদুজান, প্ল্যান তো আমরা অনেক জায়গায় যাওয়ার বানিয়েছি, আর পুরো 2 মাসের জন্য। আর তাছাড়া আশরার মতামতটাও জানতে হবে যে এনার কি পছন্দ আর অপছন্দ। এটা কি বলছেন আপনি? আপনার পছন্দই আমার পছন্দ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একে বলে স্বামী স্ত্রীর জুটি। আচ্ছা শোনো বাবা, এখন আমাকে অনুমতি দাও। খোদা তোমাদের মঙ্গল করুন। তোমরা দুজনে যেখানেই যাও না কেন, আমাকে খবর দিতে থেকো। ফেরার খবরও জানিও, কিন্তু আমি সাথে সাথে এখানে পৌঁছে যাব। ঠিক আছে? ঠিক আছে দাদুজান। আচ্ছা বাবা, খুদা হাফিজ। বাস, ও গেল তো গেলই। না কোনো বার্তা, না কোনো সংবাদ এলো। আমি শুধু অপেক্ষাই করতে থাকলাম। আমার সেই অপেক্ষার দিন আজও শেষ হয়নি সুন্দর সাহেব। বৌমা যা কিছু বলেছিল তার থেকে একটা কথা আমার মাথায় পরিষ্কার ঢুকে গেছে। আজরার ভাই সামাদ খান বিয়ের সময় যে ধমক দিয়েছিল, সেটা শুধু ধমকি ছিল না, ও সেটাকে কার্যকরী করেছিল। আমি
আমি খোদার কাছে প্রার্থনা করব, যা আমি ভাবছি তা যেন সত্যি না হয়। কিন্তু যে ঘটনাটা সামনে এসছে তাতে আমি কেবলমাত্র এই সিদ্ধান্তে পৌঁছতে পারি, সেটা কি খান সাহেব? সুন্দর সাহেব, আমাদের রান্নাঘর আর বারান্দাকে ভাঙতে হবে। ভাঙতে হবে? বাস এটাই শেষ চেষ্টা হবে। খান সাহেব, এটা তো কোনো নববধূর কঙ্কাল মনে হচ্ছে। খান সাহেব! পারভেজ, এই খুদা! আমার পারভেজ আর আজরা ওরা কোথাও যায়নি, এখানেই ছিল। জানি না ওই শয়তানটার এই নিষ্পাপদের খুন করে কি লাভ হলো। আমার সন্দেহ ঠিকই জায়গায়। এই নিষ্পাপদের ওপর অনেক জুলুম হয়েছে, অনেক জুলুম। মা, এই আত্মা কিন্তু কারুকে বিরক্ত করেনি। এরা তো নির্দোষ ছিল। মৃত্যুর পরে না তো এদের জন্য কেউ নামাজ পড়েছে, আর না এদের মৃতদেহ কেউ কবরে রেখেছে, যেটা প্রত্যেক মানুষের শেষ অধিকার। মা, এ কিন্তু তোমাকে বিরক্ত করেনি, এ তো তোমার কাছে আবেদন করছিল নিজের অন্তিম ইচ্ছা পূরণের জন্য। আমি তোমাদের সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তোমরা নিশ্চিন্ত থাকো, শান্তি দিয়েছ। আর আমার এই প্রতীক্ষা শেষ হয়েছে। বরকত মিয়া, আপনি আমার সাথে আসুন। কবর খোঁড়ার আয়োজন করতে হবে। আগে খান সাহেব। হে রব্বুল আলামিন, হে পরদিগার,
अपनी रहमत के साथ में इन बच्चों को बख्श दे, इनकी रूहों को सुकून अता फरमा, सुकून अता फरमा मालिक, सुकून अता फरमा। এই নে তোর জলের বোতল, পুরো পিঠটা একদম করবি না। বাই Bye, মামি, মাম্মি। বাই। আচ্ছা শ্যাল, আমাকে এবার যেতে হবে। এবার আর তোমাকে কেউ বিরক্ত করবে না। নিজের খেয়াল রেখো। তোমার দিনটাও খুব ভালো যাক। থ্যাঙ্কস, বাই বাই। বাই। ভয় পাবেন না, আমরা আপনাকে বিরক্ত করতে নয়, বরং আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। আপনার জন্যই আমাদের অতৃপ্ত আত্মা এই পৃথিবী থেকে মুক্তি পেল। আমাদের জীবনে আমাদের কারোর সাথেই কোনো শত্রুতা ছিল না। আমার ভাই সামাদ খান জানি না কিসের ঝগড়া আর শত্রুতার জন্য আমাদের মেরে ফেলেছে। আমরা আমাদের শেষ অধিকার পেয়ে গেছি। তবে আল্লাহ সামাদ খানকে ওর কর্মর একটা ভয়ঙ্কর শাস্তি দিয়েছে। ওর শত্রুরা ওকে মেরে জঙ্গলে ফেলে দিয়েছে, আর চিল কাকেরাও লাশ খেয়ে নিয়েছে। শুধু একটাই ইচ্ছা আমাদের, যে দুনিয়ায় কেউ কাউকে ঘৃণা না করে। ঘৃণা শুধু সব শেষ করে দেয়। আর ভালোবাসা সেই ফুল যার গন্ধ পুরো দুনিয়ায় ছড়িয়ে যায়। ভালোবাসা কখনো মরে না, প্রেম মনেও জীবিত থাকে। একবার আবার আপনার ধন্যবাদ। বিদায়। বিদায়।